বন্যা পরিস্থিতির উন্নতি মোটামুটি ভালোই হয়েছে। গতকাল থেকে আজ পর্যন্ত মোটামুটি পানি ফেনী পৌরসভা আঞ্চলিক মহাসড়কে পানি নেমে গিয়েছে। গ্রামীণ যে সড়কগুলো রয়েছে ওই সড়কগুলো থেকেও পানি নেমে গিয়েছে, কিন্তু সমস্যা হয়েছে যে পানি কিছু কিছু জায়গায় আটকা পড়ে গেছে। যেখানে ছোট কালভার্ট রয়েছে, কালভার্টের আশপাশে বাড়িঘর করে ফেলেছে, যার কারণে ওইখানে পানিগুলো আটকা পড়ে গেছে। এগুলো নামতে একটু সময় লাগবে, তবে এমনি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এই মুহূর্তে নেই। তবে এখন পানি চলে গেছে সদর উপজেলা এবং দাগনভূঞা এবং ছাগলিয়া ওই অংশ থেকে পানি ওদিকের নিম্ন অঞ্চলগুলো প্লাবিত করেছে। তবে এখন পর্যন্ত বৃষ্টিপাত না হওয়ার কারণে পানি স্থির রয়েছে এবং পানি নেমে যাচ্ছে। আর ক্ষয়ক্ষতির বিষয়টি বিভিন্ন বিভাগ আমাদেরকে জানিয়েছেন, যেহেতু ফেনী 6টি উপজেলায় বন্যার পানি প্লাবিত হচ্ছে, যার কারণে তারা এখনও পুরোপুরি ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি। তবে 2 দিনের মধ্যে তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কৃষি এবং মৎস্য বিভাগের ক্ষয়ক্ষতির বিষয়টা আমাদেরকে জানিয়েছেন। প্রায় 2600 পুকুরে প্রায় 10 কোটি টাকার মৎস্য বিভাগের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগেরও বীজতলা এবং পাশাপাশি ধানের বীজতলা এবং ধানের ক্ষতি হয়েছে। তবে এই ক্ষেত্রে তারা কৃষকরা ঘুরে দাঁড়াবেন কীভাবে তারা চিন্তিত, এবং মৎস্য বিভাগের যারা মৎস্য পুকুর এবং দিঘি লিজ নিয়ে তারা জীবিকা নির্বাহ করে, তাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। পাশাপাশি বারবার বন্যা হওয়ার কারণে এসব এলাকার লোকজন অনেকটা নিঃস্ব হয়ে যাচ্ছেন, যার ফলে তারা সরকারের উচ্চ পর্যায়ে জানিয়েছেন যেন অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ছিল আমার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ফেনী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী দিলদার হোসেন, জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবর।